বিয়ে জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। কখন যে কার কখন যে বিয়ের 12টা বেজে যায় সে একমাত্র আল্লাহই জানে। তো হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও অনেক ব্যস্ততায় দিন যাইতেছে, তো সকাল সকাল খেয়ে দিয়ে আমরা বের হয়ে পড়ি খুব সকালে। কারণ আমার দেবরের বিয়ে, হুট করে এই বিয়েটা মানে এখন কোনো প্রিপারেশন ছিল না। তো আম্মু বাড়িতে গেছে। তো গ্রামের বাড়িতে গিয়েই তার মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে। সে আমাদের বলতেছে সকালে তাড়াতাড়ি বরে চলে আসো, কালকে বিয়ে। তো তাই কি এরকম হয় নাকি? আমি তো প্রথমে শুনে মানে একটু মোটামুটি রেগেই গেছিলাম যে এখন এই বাচ্চা নিয়ে কিভাবে কেমনে কি যাবো। তো সকালেই তাড়াতাড়ি একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে তারপরে রওনা দিয়ে দিলাম। যদিও আমার খুব খারাপ লাগতেছিল, একটু ঘুমিয়ে পড়ছি দুজনেই, আমরা মামে দুজনেই ঘুমাই যাচ্ছি, কারণ রাত্রে আমরা অনেক রাত জাগা হয়েছে। আর এদিক তো জ্যামের অবস্থা খারাপ, চারপাশে জ্যাম লেগে আছে। সব মিলে অনেক বোরিং ফিল করতেছিলাম। আর এই বোরিংটা কাটানোর জন্য একটু চকলেট খাইতেছিলাম। আর আমার কিটক্যাট চকলেট আমার খুবই ফেভারিট, অনেক ভালো লাগে খেতে। তারপরেই তো শ্বশুর বাড়িতে চলে আসলাম। আর এসে একটু, যেহেতু আজকেই বিয়ে, তো কাজ তো একটু হাত না লাগালে না হয় না। তারপর আমার রান্নাটা নাকি তাদের কাছে অনেক ভালো লাগে, মাংস রান্নাটা বিশেষ করে। তো এই জন্যই আমার মাটির চুলায় আমার হাতের মাংস রান্নাটা আমি করতেছি। এটা মূলত, যদিও তো আমাদের বাড়ি কোনো অকেশন নাই, এটা হচ্ছে শুধু আমরা বরযাত্রী কাবিন করায় রাখবে আর কি, মেয়ে এখন উঠাবে না, তো পরবর্তীতে উঠাবে। এই জন্য এখন আমাদের বাসায় তো টুকিটাকে আমরা অনেকেই আসছি, তো এই জন্য আমাদের জন্য একটু মাংস রান্না। আর এদিকে একটু রাত্রে মূলত বিয়েতে, বিয়ের আগে আর কি একটু গায়ে হলুদ দিয়ে নিতেছি দেবরে। তো সবাই মিলে একটু গায়ে হলুদ ছোঁয়া দিয়ে দিল। আর আমার দেবর তো সে অনেক জার্নি করে আসছে, সিলেট তার ট্রান্সফার হয়েছিল, বেশি দিন হয় নাই, আগে তো ঢাকার মধ্যেই ছিল। আর এদিকে তার একটু মেহেদি পড়াইতেছে। অনেকে বলে একটু হাতে মেহেদি না দিলে ভালো হয় না, যদিও ছেলেরা খুব কমই নাই, তারপর একটু রঙে ছোঁয়াই দিল। আর এদিকে এটা আস্তা মুরগি এরকম ফ্রাই করে দিছে এগুলো। আর আমার শাশুড়িদের ওইদিকে কি যেন বলে, ভুলেই গেলাম, যাই হোক। এইটা ডেকোরেশনটা আমি করছি মূলত। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমার ডেকোরেশনটা। যদিও সব কিছু মানে খুব অল্প সময়ের মধ্যে এগুলা করা হয়েছে, কারণ হাতে একদমই সময় ছিল না। আর এইদিকে সবাই এটা মানে মূলত ওদের ওইদিকে, মূলত আমার শ্বশুরবাড়ির ওইদিকে মূলত এটা এখানে সামান্য একটু মুখে টুখে দিয়ে তারপরে বিয়ে পড়াইতে যাবে, মানে কাবিন বিয়ে করলে বিশেষ করে এটা করে। তো এটা এখন সেও খাবে, মানে আমার দেবরও খাবে, আমরাও টুকিটাকে সবাই খেয়ে তারপরে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। তো এই জন্য দুই পাশে দুইটা এরকম একটু ভাগ করে নিতেছে। এই তো খাওয়া শুরু করে দিছে, সবাই ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিছে। আর এই মুরগিটা আসলে অনেক মজা হয়েছিল, এই আর শির নাকি বলে, যাই হোক। তো অনেক মজা হয়েছিল, আমিও খাইছিলাম একটু। আর আমার তো একবারে ছিঁড়ে নিছি, অনেক মজা হয়েছিল। তারপরে দেবরের বিয়েতে আসলে কেনাকাটা, তেমন কিছু কেনাকাটাও করা হয়নি। ভাবছিলাম, আমার অনেক ইচ্ছা ছিল যে দেবরের বিয়ে অনেক ধুমধাম করে দিব। যাই হোক, সামনে ছোটোখাটো একটা করার অনুষ্ঠান করার ইচ্ছা আছে, দেখি কি হয় ইনশাল্লাহ। আর এই তো আমরা বিয়ে বাড়ি কিন্তু চলে বসছি, মানে বউ নিতে না, আমার দেবরে দিতে আসছে আর কি। তো এখানে দেবরে একটু রিং পরাইয়ে তার মাইক্রো থেকে নামাইলো। আর এখানে একটু তার ছোট ছোট শালীরা একটু তর্কতর্কি করতেছিল মিষ্টি খাওয়া নিয়ে, এটা নিয়ে, শরবত খাওয়া নিয়ে আর কি। সে তো খেতেই যাচ্ছে না, একটু লজ্জা লজ্জা পাচ্ছে আমার দেবরটা। যদিও তার এটা বিয়ে বলে কথা, প্রথম বিয়ে, যাই হোক প্রথম বিয়ে আর এটাই লাস্ট বিয়ে। তারপরে হ্যাঁ, সবাই মিলে এখানে একটু মিষ্টি মুখ করাইতেছে, তা সবাই একটু ভয় পাচ্ছে। আর এদিকে আমার জামাইটা মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। আর এদিকে যেহেতু রাত্রে বিয়ে পড়াইতে আসছি আমরা, ওনারাও ছোটোখাটো করে আমাদের জন্য মাসাল্লাহ অনেক ভালো আয়োজন করছে। তো এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে যাইতেছে, ভাইকে দিয়ে কবুল পড়ানো শুরু হইতেছে। ভাই তো মনে হইতেছে অনেক ভয় ভয় একদম ভীতু হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। তারপরেই বিয়ে পড়ানো শেষ হইলেই আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম, এবং পরের দিনে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক লং জার্নি করা হয়েছে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।